তো যাই হোক, এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আজমানের পশুর হাট। এটা আজমানে অবস্থিত। তো আজকে যেহেতু শেষ বেচা কিনা, তাই অনেক বেশি খাসি, বকরি, দুম্বা ইত্যাদি যত কিছু আছে সব কিছু স্টক করা আছে। তো হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন, হিউজ পরিমাণ স্টক করা আছে এখানে। আর বেচা কিনা চলবে কাল অবধি, অর্থাৎ নামাজের পর পর্যন্ত বেচা কিনি। তো কালকে একটু কম হবে তুলনামূলকভাবে। তো আজকে প্রচুর পরিমাণ কাস্টমারও আছে এখানে, আর স্টকও আছে। তো আমি আগে একটা ভিডিও আপলোড করছি, সেখানে অবশ্যই দেখছেন আপনারা। তো এখানে যত খাসি আছে বিশাল বিশাল সাইজের কিন্তু এক একটা খাসি। তো এখানে যে বিশাল বিশাল খাসি আছে বা বকরি, দুম্বা যাই বলেন, তো এগুলা থেকে দেখলে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এক একটা খাসি থেকে প্রায় 60-70 কেজি প্লাস মাংস পাওয়া যাইতে পারে। তবে তুলনামূলকভাবে দামটা আমাদের নাগালের বাইরে, একেবারেই বাইরে। অর্থাৎ আমরা এখানে যারা নর্মাল লেবার আছি তাদের পক্ষে এই ধরনের খাসি কিনা কখনোই সম্ভব না। অর্থাৎ এক একটা খাসি 2 থেকে 2,500 দিরহাম। আর আমাদের মতো লেবার যারা আছে এখানে, তাদের দামটা কিন্তু মানে বাজেটটা কিন্তু এর অর্ধেকের কম। তো এইগুলো শুধু মাত্র বড় বড় যারা আরবিয়ান আছে, এখানের সিটিজেনশিপ আছে তাদের জন্য। তো নর্মালি আমি যদি এই আরব দেশের সাথে আমাদের বাংলাদেশের হাট বাজারের তুলনা করি, সেখানে কিন্তু আকাশ পাতাল তফাৎ দেখা যাবে। কারণ হচ্ছে দেখেন, এখানে সুশৃঙ্খল পরিবেশে এখানে কিন্তু অনেক মহিলারাও আছে, আরবি মেয়েরাও আছে, তারপর সব ধরনের মানুষ এখানে কিন্তু পশু কিনতে আসছে। তো এখানে কিন্তু কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ বা কোনো দালালের খপ্পরে পড়া বা যে কোনো টাইপের দুর্নীতিমুক্ত এখানে সব কিছু। তো আমাদের বাংলাদেশে কিন্তু এই পরিবেশটা পাওয়া যায় না। এখানে কিন্তু দেখেন হিউজ পরিমাণ বেচা কিনা চলছে। তবে আমাদের বাংলাদেশে কিন্তু এর চাইতে কম হলেও একটা উচ্ছৃঙ্খল পরিবেশ থাকে। তো আরেকটা জিনিস আমি শেয়ার না করলেই নয়, সেই বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা প্রচলিত একটা সমাজরীতি হয়ে গেছে এটা। যাদের একটু টাকা পয়সা বেশি, তারা লোক দেখানোর জন্যই বেশি করে। জানি না কার মনের ভিতর কি আছে, তবে আল্লাহ মাফ করুক, লোক দেখানো কুরবানিটা একটু বেশি আমাদের বাংলাদেশে চলে। অর্থাৎ যাদের টাকা পয়সা আছে তারা চায় একটা উট নিয়ে আসি, একটা মহিষ নিয়ে আসি। আসলে তাদের মনের মেন মকসদটা কি, সেইটাই আসলে তারা জানে না। তারা শুধু লোক দেখানো কুরবানি। তো এই জিনিসটা যারা আসলে করেন তাদের এটা থেকে বিরত থাকবেন। কারণ দেখেন, এখানে আরবিদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো অভাব নাই ওদের। তারপরে কিন্তু ওরা খাসি কুরবানি করে, ঠিক আছে। তো এই ধরনের সমাজ থেকে আমরা বিরত থাকি, বা এই ধরনের লোক দেখানো কুরবানি থেকে আমরা বিরত থাকি। আমাদের যেটা মন থেকে নিয়ত, সেই ধরনের কুরবানি করলেই হয়তো আল্লাহ তাআলা কবুল করতে পারে। তো সেই মকসদ নিয়ে আমরা কুরবানিটা করলে ভালো হয়। তো লোক দেখানো কুরবানি আমরা বন্ধ করি। এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করা আসলে কোথাও লেখা নাই আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করতেই হবে, এমন কোনো কিছু লেখা নাই। আপনার মনে যেটা নিয়ত, সেইভাবে আপনি কুরবানি দেন।